প্রেম দুহ, তারুণ্যের কবি, অসাম্প্রদায়িক চেতনার বিদ্রোহী কবি তথা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে ময়মনসিংহ টিভির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আজকে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই কবি কাজী নজরুল ইসলামের বাল্যকালের স্মৃতিবিজড়িত সেই ঐতিহাসিক দারোগাবাড়ি, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজী শিমলার সেই ঐতিহাসিক দারোগাবাড়ি, যেখানে কবি কাজী নজরুল ইসলাম ১০৭ বছর পূর্বে ১৯১৪ সালে এখানে এসেছিলেন এবং এখানে প্রায় ১ বছরের অধিককাল সময় ছিলেন, এখানে পড়াশোনা করেছেন। সেই বাল্যকালের স্মৃতিবিজড়িত কবি কাজী নজরুল ইসলামের সেই দারোগাবাড়িতে আমরা আসছি, ত্রিশালের কাজী শিমলায়। আমরা আপনাদের এই দারোগাবাড়ির কবি কাজী নজরুলের বিভিন্ন স্মৃতিবিজড়িত স্থানগুলোর সাথে পরিচয় করে দেব। কবি লিখেছিলেন, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুষবে, বুঝবে সেদিন বুঝবে। হে মহান কবি, তুমি চলে গেছ, রয়ে গেছ কোটি মানুষের হৃদয় সিংহাসনে, চিন্তায় চেতনায় কর্মে আর উদ্দীপনায়। তোমার সৃষ্টিতে রবে তুমি অনন্তকাল বেঁচে, শত কোটি মানুষের হৃদয়ে পটে তোমার ভাবনার নতুন জগৎ হয়ে। তুমি চির অম্লান, চির অক্ষত, শাশ্বত, চিরায়ত তোমার স্মৃতি ছিল, আছে, থাকবে শত কোটি মানুষের হৃদয়ে পটে যুগ যুগান্তরে। তোমার প্রেম, ভালোবাসা, প্রীতি, প্রতিবাদ দুহের আচরে তুমি চলে গেছ কবি, বলিনি আমরা, আমরা তোমায় আজও স্মরণ করি শতবর্ষ পরে। আমরা প্রথমে যেটি বলেছিলাম, সেই কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত সেই দারোগাবাড়ি, কবি স্মৃতিবিজড়িত দারোগাবাড়ি, সেই কাজী রফিজুল্লাহ দারোগা কবির যেখানে কর্মরত ছিল, সেই আসানসোলে কবির, আপনারা জানেন কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে বর্তমান ভারতের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চরুলিয়াতে জন্মগ্রহণ করেন। সেদিন ছিল বাংলা 11ই জ্যৈষ্ঠ। কবি কাজী নজরুল ইসলামকে এই ময়মনসিংহের কৃতি সন্তান রফিজুল্লাহ দারোগা তখন সেই যে রুটির দোকানে আসানসোলে কবি কাজী নজরুল চাকরি করত, সেখান থেকে তার নিজ পিতৃভূমিতে পড়াশোনার জন্য নিয়ে এসেছিলেন। 1914 সালে এই বাড়িটিতেই, এই কাজী শিমলা দারোগা বাড়িতে, যে বাড়িটিতে পরবর্তী সময়, স্বাধীনতা পরবর্তী সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাড়িটির পেছনের অংশে একটি কবির স্মৃতিবিজড়িত পাঠাগার করেন। এবং আপনারা জানেন 1972 সালের 24শে মে ঠিক এই দিনটিতেই বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। পরবর্তী সময় 2008 সালে নজরুল স্মৃতিকেন্দ্র হিসেবে এটিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন নজরুল ইনস্টিটিউটের একটি শাখা হিসেবে এটিকে অন্তর্ভুক্ত করা হয় এবং এটি স্মৃতিকেন্দ্র হিসেবে এখন একটি পর্যটন কেন্দ্র হিসেবে এটি পরিগণিত হচ্ছে। আমরা আপনাদেরকে এই যে স্মৃতিবিজড়িত স্থানটি, এখানেই 107 বছর পূর্বে কবি নজরুল ইসলাম বসবাস করেছিলেন, সেই স্মৃতিবিজড়িত স্থানটি আমরা আপনাদের সাথে পরিচয় করে দিব। এই নজরুল স্মৃতি কেন্দ্রের সম্মুখেই একটি লেখা দেখতে পাচ্ছেন যে রফিজুল্লাহ দারোগা কবিকে 1914 সালের প্রথম দিকে ত্রিশালের কাজী শিমলায় নিজ বাড়িতে নিয়ে আসেন এবং ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি করে দেন। এই দারোগা বাড়িতে অবস্থান করে কবি এই স্কুলে লেখাপড়া করেন
এবং এই স্মৃতিকেন্দ্রটি সেই উদ্দেশ্যে নির্মিত। আমরা একদম স্মৃতিকেন্দ্রটির ভিতরে সম্মুখভাগে চলে যাব। আমরা এখানে কিছু চিত্রপট দিয়ে সাজানো আছে। কবির দুই পুত্র সহ তার পরিবারের ছবি, এবং কবির গণগ্রাহীদের কাছ থেকে কবি পুষ্পাঞ্জলি গ্রহণ করছেন এরকম চিত্র। শিরস্ত্রাণ পরিহিত কবি কাজী নজরুল, এবং সীতাকুণ্ড পাহাড়ের চট্টগ্রাম রানীগঞ্জের শিয়ারশুলরাস হাই স্কুল, যে স্কুলে কবির প্রথম শিক্ষা জীবন শুরু হয়, এবং চিটাগাংয়ের সীতাকুণ্ড পাহাড়ের ঝর্ণার পাশে সেই তারুণ্যদীপ্ত নজরুল। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে কবি নজরুল ইসলাম সেই 1914 সালে দারোগাবাড়িতে যখন এসেছিলেন, তখন যে খাটটিতে তিনি ঘুমাতেন, এখানে আপনারা দেখছেন 1914 সালে কাজী শিমলায় দারোগাবাড়িতে অবস্থানকালে নজরুল এই খাটে ঘুমাতেন। এটি অত্যন্ত স্মৃতিবিজড়িত। এই খাটটিতেই কবি নজরুল ইসলাম ঘুমাতেন। আমরা নস্টালজিয়ায় বকছি, শতবর্ষ পরে আমরা এখানে অবস্থান করছি। আজকে কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে, 122তম জন্মবার্ষিকীতে আমরাও স্মৃতিকাতর। এই সেই খাট 107 বছর পরেও যেটি এখনও স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে। এই খাটেই কবি নজরুল ইসলাম ঘুমাতেন যখন এখানে অবস্থান করছেন। আমরা আরও কিছু চিত্রপট দেখাতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, কবির সেই অমরোক্তি মসজিদেরও পাশে কবর দিও ভাই, যেখান থেকে আজানের সমুদর ধ্বনি শুনতে পাই। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মসজিদের পাশেই কবিকে কবর দেওয়ার সেই কবরস্থান। কবির সারা জীবনের সঙ্গী প্রমীলার কবরের পাশে কবি আত্মীয় পরিজন সহ। এই কবি 1306 সালে 11 জ্যৈষ্ঠ 1899 সালে 24শে মে যে বুধবার কবি যে জন্মগ্রহণ করেছেন, এই মাটির ঘরটিতেই কবি নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। এই সেই স্মৃতিবিজড়িত ঘর। কেষ্টপুরের যুক্তফ্রন্টের আমলে কবিকে সরকার জমি প্রদান করেছেন, সে ভূমি পূজা। তৎকালীন যে ভারতবর্ষ, তখন স্বাধীন হয়নি ভারতবর্ষ। আমরা একটি দৃশ্য দেখাতে চাই। 24শে মে 1972 সন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশে কবিকে নিয়ে এসেছেন। কবির পাশে বঙ্গবন্ধু, বেগম ফজলুল মুজিব, কল্যাণী কাজী, ডাক্তার অঞ্জলি মুখোপাধ্যায় সহ কবি নজরুলের যে পুত্র কবি সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ, আপনারা জানেন যে একজন বিখ্যাত গিটার বাদক ছিলেন, এবং তিনিও কবির মৃত্যুর কিছুদিন পূর্বে মারা যায়। বুলবুলের সেই ছবি। চরুলিয়ায় কবির বাল্যকালের স্মৃতিবিজড়িত সেই পীর পুকুর, কবির যে জন্মভিটা। 74তম জন্মদিনে কবিকে মালা পরিয়ে দিচ্ছেন পুষ্পমাল্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যখন স্বাধীন বাংলাদেশে নিয়ে এসে কবিকে জাতীয় কবির মর্যাদা প্রদান করেন। মুসলিম ক্লাবে নজরুল, এখানে শেখ আব্দুল মজিদ, আবুল কালাম, ফজল শামসুল ইসলাম, এজাজউদ্দিন হাকিম চৌধুরী সহ বরেণ্য ব্যক্তিদের সাথে কবির একটি চিত্রপট। আমরা একটু এখানে এই নজরুল ইনস্টিটিউটের আওতাধীন এই যে স্মৃতিকেন্দ্রের ভিতরে এখানে একটি সমৃদ্ধ পাঠাগার রয়েছে, সেমিনার কক্ষ রয়েছে। আমরা একটু দেখাতে চাই। আপনারা জানেন বৈশ্বিক মহামারী করোনা, এই প্যান্ডামিক সিচুয়েশনে সব কিছু স্থবির, এবং কবির যে স্মৃতিকেন্দ্র প্রতি বছর যেখানে বিভিন্ন অনুষ্ঠানমালায় এবং কবির যারা গুণগ্রাহী, কবির ভক্ত অনুরাগী, তাদের কলকাকলিতে মুখরিত হতো। আজকে এখানে পিনপতন নীরবতা, জনমানব শূন্য, তবু আমরা চলে এসেছি। আমরা দেখাতে চাই সেই মিলনায়তনটি। আমি অফিসার আছি। আমরা অবস্থান করছি সেই কবির স্মৃতিবিজড়িত যে স্মৃতিকেন্দ্র কাজী শিমলার।
কাজী বাড়িতে, কাজী রফিজুল্লাহর বাড়িতে, যে সরকার যে স্মৃতিকেন্দ্র 2008 সালে আনুষ্ঠানিকভাবে এটিকে সরকারের আওতাধীন একটি স্মৃতিকেন্দ্র হিসাবে সংরক্ষণ করছেন। আমরা এখানে আজকে পেয়েছি কবি এই স্মৃতিকেন্দ্রের যিনি অফিস সহকারী, কাজী অফিস সহকারী কাজী আজিজুল ইসলাম মহোদয়, এবং উনিও ওই যে কবির লেখা একটি নজরুল প্রতিবার স্বরূপ আব্দুল কাদিরের লেখা বইটি তিনি পাঠরত। আমরা একটু কথা বলতে চাই। কেমন আছেন আপনি? আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মবার্ষিকী, এবং আমরা সেই স্মৃতিকাতর জায়গাটি যেখানে আপনি অবস্থান করছেন এবং আপনার সব সময় থাকার সুযোগ হয়, আমরা বলবো আপনি কবির পাশেই বসবাস করেন, কারণ কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবহ এই খাটসহ অনেক কিছু এখানে রয়েছে। আজকের এই দিনে আমরা ময়মনসিংহ টিভির পক্ষ থেকে আপনার অনুভূতি জানতে চাচ্ছি। 1914 সালে এই বাড়িতে প্রথম আসে, কাজী রফিজুল্লাহ দরগা সাহেব নিয়ে আসে, এবং সেই সময় দরিয়ামপুর স্কুলে ভর্তি করে সপ্তম শ্রেণীতে। সেই সুবাদে নজরুলের তো অনেক কিছু হয়েছে, কাজী শিমলায় নজরুল স্মৃতিকেন্দ্র, বিচুতে ব্যাপারে বাড়ি নজরুল স্মৃতিকেন্দ্র, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন আমাদের তো প্রাণের দাবি ছিল যে দারোগা সাহেব যেহেতু নিয়ে আসছিল, কাজী রফিজুল্লাহ দারোগা সাহেব, ওনার স্মৃতি রক্ষার্থে একটা কিছু করা হোক, এরকম আমাদের এলাকায় একটা দাবি ছিল, কিন্তু এটা তো আজও পূরণ হয় নাই। নজরুল বিশ্ববিদ্যালয়ের যেখানে হলগুলো হয়েছে, তারা বলছিল যে একটা হলের নাম রাখা হবে বদৌলতে। সেই তৎকালীন ভারতবর্ষ থেকে আমাদের এই ময়মনসিংহে কবির আগমন বাল্যকালে, যার বদৌলতে সেই মহানব ব্যক্তি কাজী রফিজুল্লাহ। আমি যদি ভুল না করি, আপনি কি তাদের বংশধর? আমরা তৃতীয় জেনারেশন। কাজী আজিজুল হক তৃতীয় জেনারেশন, কাজী রফিজুল্লাহর বংশধর। আমরা আসলে যেটি বলছিলাম, সেই মহানব ব্যক্তি সেই বাল্যকালে কবির যে এত প্রতিভাধর একজন বালক, রুটির দোকানে চাকরি করে, তার সেই মানে মহানব হৃদয়ে তিনি তার বাড়িতে নিয়ে এসেছিলেন পুত্রবধূ স্নেহে তাকে লেখাপড়া করানোর জন্য। সেই রফিজুল্লাহ দারোগার কাজী পরিবারের তৃতীয় প্রজন্মের বংশধর এখনও কবির স্মৃতি রক্ষা করে চলছেন, এবং তিনি যে দাবিটি করলেন অত্যন্ত যৌক্তিক, যে কাজী রফিজুল্লাহর বদান্যতায় আমরা কবিকে পেয়েছিলাম ময়মনসিংহে, এবং আমরা ময়মনসিংহে এটি ব্র্যান্ডিং করতে পেরেছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হয়েছে, বিচুতিয়া ব্যাপারী বাড়ি সহ এখানে স্মৃতিকেন্দ্র গড়ে উঠেছে। আমরাও চাই অন্তত কাজী রফিজুল্লাহ সাহেব যে মানুষটি মহানবব, মানুষটির স্মৃতি জন্য যেন এমন একটি, যেটি উনি বলেছেন যে একটি হল, কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হল অথবা একটি স্মৃতিকেন্দ্র সহ যেভাবে তাকে মানুষ আজীবন মনে রাখবে নজরুলের পাশাপাশি, সেটি যেন করা হয়। আমরা ময়মনসিংহ টিভির পক্ষ থেকে, ব্র্যান্ডিং ময়মনসিংহের পক্ষ থেকে সেই দাবিটি জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনার দোকান। আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশনেও আপনি এই স্মৃতিকেন্দ্রে অবস্থান করে সেই নজরুলের গ্রন্থ পড়ছেন, এবং নজরুলের স্মৃতিকে আশা করি প্রজন্ম থেকে প্রজন্ম এটি ছড়িয়ে যাবে এবং চিরজাগরুক থাকবে। জি জি, আপনাকে ধন্যবাদ। এটাই যেন চিরজীবী হয় এবং সকলকে নজরুলের বই পড়ুক, নজরুলের সম্বন্ধে জানুক, রফিজুল্লাহ দারোগা বাড়ি এই সম্বন্ধে নজরুল জানুক, সকলেই যারা আরও উন্নতভাবে সকলেই এটাকে ধারণ করতে পারে, এবং নতুন প্রজন্মকেও আরও যেন তারা শিখতে পারে, জানতে পারে, পড়তে পারে এবং জানুক। সকলকে ধন্যবাদ। আমরা ওনার কথা সূত্র ধরে বলতে চাই, আপনারা যারা ঢাকা বা বিভিন্ন অঞ্চল থেকে, এই স্মৃতিকেন্দ্র এটি অত্যন্ত গ্রামীণ পরিবেশে, ছায়া সুনিবিড় পরিবেশে এটি অবস্থিত। আপনারা ঢাকা থেকে যারা ময়মনসিংহ আসার পূর্বেই ত্রিশাল পার হয়ে বাম পাশে কাজী শিমলা, সেই পাকা রাস্তা ধরেই এখানে সেই ছায়া সুনিবিড় শান্তির যে গ্রামটি, এখানেই কবির স্মৃতি বিজড়িত স্থানটি, আপনারা চাইলে আসতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ। আমরা আরেকটু স্মৃতি বিজড়িত কিছু স্থান দেখাবো, সেই পুকুর এবং সেই পাঠাগার সহ। হ্যাঁ জি, আমরা কবির স্মৃতি বিজড়িত যে শয়ন কক্ষে যে খাটটি ছিল, আমরা বারবার সেই খাটটি দেখে স্পর্শ করে আবেগ আপ্লুত হচ্ছি। আমরা একটু এই নজরুল স্মৃতিকেন্দ্রের যে পেছনের অংশ, যেটি
একসময় পাঠাগার হিসেবে 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি উদ্বোধন করেছিলেন। সেই পাঠাগারটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কারণ নজরুল স্মৃতি কেন্দ্রে এখন সব কিছু স্থানান্তর হয়েছে। তবুও আমরা সেই ধ্বংসাবশেষ রয়েছে, আমরা সেটি দেখাবো আপনাদের। আমরা যেটি বলছিলাম, এই গ্রামটি অত্যন্ত ছায়া নিবিড় শান্তির, পাখির কলকালিতে মুখরিত। এবং আমরা একটু যদি আপনাদের দেখাই, ওই একটু দূরেই এখান থেকে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 4 লেনের দেখা যাচ্ছে গাড়ি চলছে। এখান থেকে খুব কাছে এই নজরুল স্মৃতিকেন্দ্রে চলে আসা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ভাত চলছে, তার মানে মহাসড়কটি অত্যন্ত সন্নিকটে। আমরা যেটি বলছিলাম যে গ্রন্থ কেন্দ্র বা পাঠাগার যেটি ছিল এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেই পাঠাগারটি এটি ছিল পাঠাগার, নজরুল স্মৃতি পাঠাগার। এখন এটি পরিত্যক্ত। মোট কথায় এই যে একটি এলাকা, প্রতিটি স্থানেই নজরুলের পদচিহ্ন রয়েছে। নজরুল এখানে বসবাস করেছেন, এখানে গাছ থেকে ফল আহরণ করেছেন, এই পুকুরে গোসল করেছেন, এইখানে নজরুলের বাল্যজীবন কেটেছে। তো আমরা মনেই করতে পারি যে প্রতিটি স্থানেই নজরুলের স্মৃতিচিহ্ন বহন করেছে। সেই পুরাতন ভবনটি এখনও রয়েছে কালের সাক্ষী হয়ে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এই কাজীবাড়ির যে পুকুর, যেখানে নজরুল সেই বাল্যকালে এখানে সাঁতার কাটতেন, এখানে গোসল করতেন, যে তার যে স্মৃতি বিজড়িত আরেকটি স্থাপনা এই কাজীবাড়ির পুকুর। তো আজকের এই 100 বছর পরেও এই আজকে নজরুলের বয়সী যে বাচ্চারা আজকে সাঁতার কাটছে, বা তার চেয়ে একটু কম বয়সী বাচ্চারা সাঁতার কাটছে। এই সেই পুকুর ঘাট, এখন এটি কালের আবর্তনে এটি পাকা শান বাঁধানো ঘাট হয়েছে গভর্নমেন্টের প্রকল্পের আওতায়। এটি একটি সুরম্য ভবন নির্মিত হয়েছে। এখানে পাঠাগার, মিলনায়তন কক্ষ সহ সেমিনার কক্ষ সহ আধুনিক সজ্জায় সজ্জিত হয়েছে। আমরা ময়মনসিংহ টিভির পক্ষ থেকে, ব্র্যান্ডিং ময়মনসিংহ এবং বৃহত্তর ময়মনসিংহের প্রথম রেডিও ময়মনসিংহের পক্ষ থেকে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই স্থান থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আমরা বলতে চাই, কবির অমূল্য কীর্তি, তার রচিত গান, তার রচিত গ্রন্থ সহ সাহিত্যের প্রায় সব শাখায় কবি নজরুলের বিচরণ রয়েছে। আমরা সেই কবির অমূল্য স্মৃতিসমূহ যাতে সংরক্ষণ হয় এবং কবির স্মৃতি বিজড়িত স্থানসমূহ যেন আরও ব্র্যান্ডিং করা হয়, যেন দেশ বিদেশের পর্যটক তো বটেই, আমাদের দেশের তরুণ প্রজন্ম যেন এই স্থানগুলিকে আরও ভালো মতো জানার সুযোগ হয়। কবির বাল্যজীবন সহ কবির যে বর্ণাঢ্য জীবন, সেটি যেন আরও জানার সুযোগ হয়। আমরা বিদায় নেওয়ার পূর্বে বলতে চাই, কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই রফিজুল্লাহ দারোগার যে বাড়ি, যেখানে কবি বসবাস করেছিলেন, এবং এখানে আপনাদের এই যে চতুর্দিকে যে বাড়িঘরগুলি, এগুলি সবই কবির দ্বিতীয় তৃতীয় কাজী রফিজুল্লাহ দারোগার দ্বিতীয় তৃতীয় প্রজন্মের আত্মীয় স্বজনদের বাড়িঘর। এটা কাজী বাড়ি নামে পরিচিত। আর সবিশেষভাবে আমরা অনুরোধ করব, আপনারা আসবেন, কবির স্মৃতি বিজড়িত স্থানটি পরিদর্শন করবেন। এই বৃক্ষ শোভিত শান্তি ছায়া এখানে দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ।
পাশেই থাকুন এবং বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সহ ময়মনসিংহকে জানতে ময়মনসিংহ টিভি বিডি.com এই ওয়েবসাইটটিতে আপনারা সার্চ করুন এবং আমাদের সাথেই থাকুন। করোনাকালে সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি সহ মেনে চলুন। আমরা ভয়কে করব জয়। সবাই ভালো থাকুন। আবারও বলতে চাই, কবি, আমরা তোমায় ভুলিনি, শতবর্ষ পরেও তুমি আমাদের হৃদয়ে চিরজাগ্রত।